হ্যালো। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। রেসপন্স করেন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। হ্যালো, সাউন্ড ক্লিয়ার। জি স্যার। ওকে, তো আমরা শুরু করি। বাকিরা জয়েন করুক আস্তে আস্তে। সবারে বলে দিবেন 7টার আগে রেডি থাকতে। আমার সাথে সাথে লেখেন।
আপনার 6 জন জয়েন করছেন। আচ্ছা, সবাই মোটামুটি জয়েন হয়েছেন না? হ্যালো, তাহলে আলোচনা শুরু করি, হ্যাঁ? হুম। জি স্যার। এটা লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, খেয়াল করেন। তো দ্য ডিফারেন্স মার্কেট ইন হোয়ার ডিরাইভেটিভস আর ট্রেডেড, কোন কোন মার্কেটে কি করা হয়? এই ডিরাইভেটিভসটা ক্রয় বিক্রয় করা হয়, ঠিক আছে? তো ডিরাইভেটিভস মার্কেটে দুই ভাগে ভাগ করা যায়: এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেট, আরেকটা হলো ওভার দ্য কাউন্টার মার্কেট বা ওটিসি মার্কেট। ওভার দ্য কাউন্টার মার্কেট বা ওটিসি মার্কেট, ঠিক আছে? তো এক্সচেঞ্জ মার্কেট বলতে বুঝাইতেছে আমার আহ, বাংলাদেশের মতো যেখানে নাকি শেয়ার ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এই শাকিল স্যার আবার কেডা? নামই দিছে মনে হয় শাকিল স্যার নাকি? আচ্ছা, খেয়াল করেন। তো যেটা বলতেছিলাম, এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেট বাংলাদেশে, এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেট হলো গিয়া দুইটা, যেটা নাকি আমরা অল্প একটু আলোচনা করছিলাম। অর্থাৎ বাংলাদেশে দুইটা মার্কেটে কি করা হয়? শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। একটা হলো ডিএসসি, আর একটা হলো সিএসসি, ঠিক আছে? তো এই দুইটা জায়গা কি হয়, বাংলাদেশ শেয়ারের ক্রয় বিক্রয় করা হয়। আর ডিরাইভেটিভস ক্রয় বিক্রয় করা হয় এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেটে। আরেকটা হলো ওভার দা কাউন্টার মার্কেটে। আরেকটা কি করা হয় ভাই? ওভার দা কাউন্টার মার্কেটে, ঠিক আছে? দেখেন, হ্যাঁ, সি ওভার এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেট, ক্লাসের সময় আপনার মেসেজ যা দেওয়া দরকার হয় সবার আগে দিবেন, ঠিক আছে? ক্লাসের সময় টুং টুং শব্দ হয়। আর নোটিফিকেশনটা অফ করে লাই, না বারবার ওইদিকে মনোযোগ জায়গা। মিউট, ওকে। এখন যতই দেও সমস্যা নাই। হুম। যখন শব্দ আসলে ওইদিকে মনোযোগ চলে যায়, বারবার ওইদিকে চোখ চলে যায়।
যেটা আলোচনা করতেছিলাম, এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেটে তিন ভাগে ভাগ করা যায়: দ্য শিকাগো বোর্ড অফ ট্রেড, সিবিটি; দ্য শিকাগো মার্সেন্টাইল এক্সচেঞ্জ, সিএমএ; দ্য শিকাগো বোর্ড অফ অপশন এক্সচেঞ্জ। এই তিনটা মার্কেটে কি করা হয়, আপনার মূলত পক্ষে অপশন প্র্যাকটিস করা হয়। তো পর্যায়ক্রমে আমরা আলোচনা করি। সিবিওটি, সিবিওটি এবং সিএমই এবং সিবিও, হুম, এবং সিবি, এটা একটু কারেকশন করেন এই জায়গায়। হুম, সি বি ও ই, ঠিক আছে। সিবিওই মূলত পক্ষে এই তিনটা মার্কেট হইল স্টক এক্সচেঞ্জ আমেরিকার। আচ্ছা, আমি একটু চলে যাই, অন্য পেজে চলে যাই। সবাই লিখছেন না এটা? রেসপন্স করেন, আমি অন্য পেজে জি চলে যাব। স্যার। আচ্ছা, মূলত পক্ষে ওই তিনটা মার্কেট হইল আমেরিকায়। আমেরিকা সর্বপ্রথম, আমেরিকার স্টক এক্সচেঞ্জে কি হয়েছে, আমেরিকান স্টক এক্সচেঞ্জে কি করা হয়েছে, আপনার এই যে ডিরাইভিটিসটা আছে এটা প্র্যাকটিস করা শুরু হয়েছে। সম্ভাব্য বছর ছিল 35 থেকে 40 বছর, ঠিক আছে। এই ডিরাইভিটিস গুলা কি করা হয়েছে, প্র্যাকটিস করা শুরু হয়েছে, ঠিক আছে। ফার্স্ট এই তিনটা মার্কেটে কি করা হয়েছে, ডিরাইভিটিস প্র্যাকটিস করা শুরু হয়েছে। কিন্তু বর্তমানে, বর্তমানে চায়না, জাপান, ইংল্যান্ড, চায়না, জাপান, ইংল্যান্ড অ্যান্ড আদার্স কান্ট্রিতে কি করা হইতাছে, এই ডিরাইভিটিসটা ক্রয় বিক্রয় করা হইতাছে, বর্তমানে ছড়াই গেছে, ঠিক আছে। তবে মাদার কান্ট্রি হলো ডিরাইভিটিসের, হুম, ডিরাইভিটিসের মাদার কান্ট্রি হলো কি, আমেরিকা। আমি বলতে পারছি এতটুকু? হ্যাঁ, এরপর দেখেন, আঠারোশো আঠারোশো 48 সালের দিকে আমার কি হয়েছে, সিবিওটি কি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। 1848 সালে কি সিবিওটি প্রতিষ্ঠা হয়েছে। মূলত পক্ষে এইটা ছিল ওই সময়ের ব্যবসায়ী, ব্যবসায়ী অথবা মার্চেন্ট, মার্চেন্ট, কৃষক, এদের নিয়ে কি করা হয়েছিল, আপনার সিবিওটি অর্থাৎ শিকাগো, শিকাগো বোর্ড অফ ট্রেড গঠন করা হয়েছিল। মূলত কাদের নিয়ে, ব্যবসায়ী এবং মার্চেন্ট কিনা কৃষকরা। কেন গঠন করা হয়েছিল, তারা যাতে ভালোভাবে কি করতে পারে, ফসল উৎপাদন করতে পারে। ফসল উৎপাদন, ফসল উৎপাদন করতে পারে, তারা যেন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে। ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন ফসলের ভালো মূল্য পায়, ঠিক আছে। তারা যেন ফসলের ভালো মূল্য পায় এবং তারা যেন দিন দিন উন্নতি করতে পারে। এই জন্য কি করা হয়েছিল, 1848 সালে সিবিওটি প্রতিষ্ঠা করা হয়েছিল। ব্যবসা এবং মার্চেন্ট যে আছে, তাদের কল্যাণের জন্য কি করা হয়েছিল, এগুলা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এতটুকু লাগা হয়েছে ভাই? জি স্যার। ওকে, রেসপন্স করেন। পরবর্তীতে আপনার ধীরে ধীরে, হুম, ধীরে ধীরে, হ্যাঁ, এই মার্কেটে কি হয়েছে, ফিউচার কন্ট্রাক্ট ট্রেড শুরু হয়েছে। এই মার্কেটে সর্বপ্রথম কি হয়েছে, ফিউচার, ফিউচার কন্ট্রাক্ট ট্রেড শুরু হয়েছে। শুরু হয়েছে কোন মার্কেটে, সিবিও তে কি হয়েছে, শুরু হয়েছে, ঠিক আছে। ফিউচার কন্ট্রাক্ট ট্রেডের উন্নয়ন ঘটে সিবিওটি মার্কেটে। এই মার্কেটে কি হয়েছে, এই ফিউচার মার্কেট, ফিউচার কন্ট্রাক্ট ট্রেডের কি হয়েছে, উন্নয়ন হয়েছে, ঠিক আছে। উন্নয়ন হয়েছে কোন মার্কেটে,
এই মার্কেটে। ওকে। আহ, আবার দেখেন, বলতাছি, কত সালে? 1848 সালে সিবিওটি প্রতিষ্ঠা করা হয়েছে। মূলত পক্ষে কাদের জন্য? ব্যবসায়ী এবং মার্চেন্টের এবং কৃষকদের নিয়ে এই সিবিওটি গঠন করা হয়েছে। সিবিওটি গঠন করার উদ্দেশ্য ছিল যেন ভালোভাবে ফসল উৎপাদন করতে পারে। তারা যে উৎপাদিত ফসল যে উৎপাদন করছে, এই উৎপাদিত ফসল যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং তারা যেন ফসলের মূল্য ভালো পায়, এবং তারা যেন দিন দিন কি করতে পারে, উন্নতি করতে পারে। এই সিবিওটি চিটাগং, ওই যে শিকাগো বোর্ড অফ ট্রেডেড মাধ্যমে, ঠিক আছে, মূলত পক্ষে এটা আমেরিকার একটা স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। এবং এই মার্কেটে সর্বপ্রথম ফিউচার কন্ট্রাক্ট ট্রেড শুরু হয়, এবং কি হয়, ফিউচার কন্ট্রাক্টের উন্নয়ন হয়ে থাকে। বুঝতে পারছি? এরপরে দেখেন, আমাদের আরেকটা ভাগ হলো কি, সিএমএ, দ্য শিকাগো অফ মার্চেন্টাইল এক্সচেঞ্জ, শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জ, ঠিক আছে। দেখেন, পরবর্তীতে ফিউচার কন্ট্রাক্ট আরো প্রসারিত হয়। সিএম সিএমই মার্কেটে মার্কেটে ফিউচার কন্ট্রাক্ট আরো কি হয়, আপনার আরো এক ধাপ এগিয়ে যায়, ঠিক আছে। ওকে। এরপর দেখেন আমাদের 3 নম্বরটা, উম, এখানে ছিল দ্য শিকাগো বোর্ড অফ অপশন এক্সচেঞ্জ, সিবিওই, দ্য চিটাগং বোর্ড অফ অপশন এক্সচেঞ্জ। সিবিওটি ডায়াবেটিসের জন্য, সিবিওটি দেখেন ডায়াবেটিসের উন্নয়নের জন্য, ডায়াবেটিসের উন্নয়নের জন্য ব্যাপক কার্যক্রম শুরু করে, ব্যাপক কার্যক্রম কি করে শুরু করে এই এক্সচেঞ্জ, ঠিক আছে। তো 1973 সালে কল অপশন ফার্স্ট ট্রেড হয় কোন মার্কেটে? সিবিও ইটি মার্কেটে কি হয়, ট্রেড হয়। পরবর্তীতে আমার 1973 সালে এই অপশনগুলো আরো ব্যাপক হারে কি করা হয়, লেনদেন শুরু হয়। কোন মার্কেটে? এই যে সিবিওটি মার্কেটে। পরবর্তীতে দেখেন 1977 সালে পুট অপশন, দেখেন 1977 সালে পুট অপশন কি করা হয়, চালু হয়। চালু হয় কোথায়? সিবিও ইটিতে, ঠিক আছে। আহ, পরবর্তীতে 1973 সালে এবং 1977 সালে কি হয়, এই মার্কেটে ব্যাপক হারে পুট অপশন চালু হয়, এবং অন্য অন্য দেশগুলো কি করে, পুট অপশন এবং কল অপশন চালু হয়। যেমন আপনাদের বললাম, জাপান, চায়না, ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, এই পুট অপশন কি করে, চালু করে। ঠিক আছে। তো দেখেন, আমরা আলোচনা করলাম কি, কোন মার্কেটে ট্রেড হয়। প্রথম বললাম সিবিওটি, তারপরে সিএমএ, তারপরে সিবিওই, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করুম ওটিসি মার্কেট। এখন আমরা আলোচনা করুম ওটিসি মার্কেট, ওভার দ্য ট্রেড কাউন্টার, ঠিক আছে।
হুম, ওভার দ্য ট্রেড কাউন্টার, ঠিক আছে। ওভার দ্য ট্রেড কাউন্টার বলতে এখানে বুঝাইতেছে যেখানে আনুষ্ঠানিকভাবে ব্রোকারেজরা কি করে না, আহ, লিখি আনুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে যারা ব্রোকারেজ আছে, ব্রোকারেজ আছে, লেনদেন করে না। কি লেনদেন করে না? সিকিউরিটিজ, সিকিউরিটিজ কি করে না? লেনদেন করে না। তারা কি করে? এটা অনানুষ্ঠানিকভাবে কইরা থাকে। দেখেন, এটা কি করে অনানুষ্ঠানিকভাবে কি করে এই ধরনের লেনদেন করে থাকে। সাধারণত এই ধরনের লেনদেনের অর্ডার দেওয়া হয়, অর্ডার দেওয়া হয় ওভার টেলিফোন। ওভার টেলিফোন কি করা হয়? অর্ডার দেওয়া হয়। এই ধরনের মার্কেট ও লেনদেন করার জন্য নির্দিষ্ট সংস্থা আছে। তো সিকিউরিটি হাউসে কি করতে হবে? আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার রেজিস্টার্ড কি থাকবো, মোবাইল নাম্বার থাকবো। ওই মোবাইল নাম্বারে কি করবো আপনারে পণ্য, হ্যাঁ সরি, সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করার জন্য কি করব? অর্ডার প্রদান করব, ঠিক আছে। এবং এই অর্ডার প্রদান করার পর আপনার সাথে মৌখিকভাবে পারমিশন নেওয়ার পরে কি করব? তারা কি করব? আপনার সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করতে পারবো, ঠিক আছে। যদি আহ, আপনি পারমিশন না দেন তখন তারা কি করতে পারবো না, ওভার দ্যাট ট্রেড কাউন্টার মাধ্যমে কি করতে পারবো না, আপনার সিকিউরিটিজ বিক্রয় করতে পারবো না। আপনার সিকিউরিটিজ কি করতে পারবো না? বিক্রয় করতে পারবো না, ঠিক আছে। করতে পারবে না অনুমতি ছাড়া, অনুমতি ছাড়া, ঠিক আছে। এবং দেখেন ওটিসি মার্কেট যা আছে এটা একটা অস্বচ্ছ মার্কেট, অস্বচ্ছ মার্কেট। কারণ এই মার্কেটের মাধ্যমে আপনি যদি ক্রয় বিক্রয় করেন, আপনার মোবাইল দেওয়া যেই আপনার ইয়ে বলে দিব, আপনার ইনফরমেশন সঠিকভাবে বলে দিব, যদি পারে তো আপনার যে সিকিউরিটি আছে এটা কি করতে পারবে? বিক্রি করে ফেলাইতে পারবো, ঠিক আছে, ওটিসি মার্কেটের মাধ্যমে। এবং আরেকটু জেনে রাখেন, ওটিসি মার্কেটের মাধ্যমে ওভার যা টেলিফোন যে আপনি সিকিউরিটিজ বা আপনার ফিনান্সিয়াল ইনস্টলমেন্ট ক্রয় বিক্রয় করবেন, এইটা আপনার রেকর্ড থাকবো, এটা আপনার কি থাকবো? সফটওয়্যার রেকর্ড থাকবো, যেন ভবিষ্যতে আপনার কোনো কি করতে না পারেন, কোনো ওই যে উম, কোনো দাবি উত্থাপন করতে না পারেন না আমি বলি নাই, ঠিক আছে, না আমি বলি নাই, এইগুলা আপনি বলতে পারবেন না। তো দেখেন, আহ, আমি বুঝাইতে পারছি ডিফারেন্ট টাইপস অফ মার্কেট ইন হোয়ার দ্য ডিরাইভেটিভস আর ট্রেডেড। হ্যালো, রেসপন্স করেন ভাই, এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? হুম, রেসপন্স করেন। আমরা সেকেন্ড পার্টে ম্যাথে চলে যাবো, রেসপন্স করেন। হ্যালো, নাই, ওকে। হুম, দ্বিতীয় কোশ্চেন লেখেন। আচ্ছা, আপনাদের একটা শিট দেওয়া হয়েছে, ওটা ডাউনলোড করে নিয়ে না। শিটটা দেখছেন সবাই? জি স্যার, দেখেছি। আচ্ছা, ওকে, এটা ডাউনলোড করে নিন। ওটা আমাদের যে আমরা সেকেন্ড পার্টে যে অঙ্ক শুরু করব ওইখানে আমাদের এটা কাজে দিব, ঠিক আছে। আচ্ছা, স্যার, আমাদের শীটটা কি কি ফার্স্ট ইমেইলে দেওয়া চ্যাপ্টারে আছে? কোনো ম্যাথ আছে? বুঝি না, কি শীটটা বলবেন? কি ইমেইলে দেওয়া আছে না গ্রুপে? ইমেলে না, গ্রুপে দিছি। দেখেন গ্রুপ থেকে আপনি ডাউনলোড করতে পারেন কিনা, ঠিক আছে। স্যার, আমাদের কি ফার্স্ট চ্যাপ্টারে কোনো ম্যাথ আছে নাকি সব থিওরি? ম্যাথও আছে। ম্যাথ তো করেছি, ম্যাথ ক্লাস করেন নাই কিন্তু আপনি? স্যার আমাদের
আমাদের বইয়ে তো কোনো ম্যাথ নেই, আমাদের বইয়ে তো সবই থিওরি দেওয়া। আপনার বইতে সব থিওরি না, দেওয়া? ম্যাথ আছে। মিলেনিয়ামে বা ম্যাথ দেওয়া আছে। তোমার বই কোনটা? ও আপনার বই কোনটা? আচ্ছা। আচ্ছা, লেখেন কোশ্চেনটা হইব আহ, আর্থিক ফিনান্সিয়াল ডেরিভেটিভস মার্কেটে পক্ষসমূহ কারা। ঠিক আছে, এরকম। তো পক্ষসমূহ তিনটা ভাগে ভাগ করা যায়, আমরা একটু লিখি। এক নাম্বার হইল হেজিং। হেজিং। দুই নাম্বার লেখেন স্পেকুলেশন। স্যার, এই কোশ্চেনের হেডলাইনটা কি হবে এটা একটু আরেকবার বলা যাবে? এটা হেডলাইন হইব এই যে আর্থিক আর কি ফিনান্সিয়াল ডেরিভেটিভস এর মার্কেটের পক্ষসমূহ বা কারা এই ধরনের লেনদেনগুলো কইরা থাকে। ঠিক আছে, আমি হেডলাইনটা পরে বলতেছি। ঠিক আছে, আমি আগে পক্ষগুলো লিখি। ওকে। স্পেকুলেশন। হুম। এই তিনটার থেকে একটা আপনার ভাইবাতে জিজ্ঞেস করুন। আপনাদের ভাইবা আছে না? জি স্যার, জি। ভাইবা আছে। ট্রাম্প ট্রাম্প পেপার কি রাখছে? এখনো জমা নেয়নি। স্যার আছে, আমাদেরটা জমা নিয়ে নিয়েছে। নিজের কাছে একটা কপি রাখছেন না? জি। নিজের কাছে একটা কপি না রাখেন। স্যার, আমরা তো কপি কপি তো রাখিনি, 2 কপি করতে বলেছিল, 2 কপি জমা নিয়েছে। কেন একটা কপি রাখবেন না আপনি? না না, রাফ কপি তো নিজের কাছেই থাকে। আপনার এটা কি ও নিজেরা ফাইল করছেন? আকারে যেটা বানানো হয় সেটা জমা দিয়ে দিয়েছে, এমনি যেটা আছে সেটা নর্মালটা আছে, ও, ফাইল করাটা নেই। হুম, লেখা হয়েছে। আচ্ছা, যারা আজকে নতুন জয়েন করছেন তারা প্রিভিয়াস ক্লাসগুলা কি ক্লিয়ার করছেন না? স্যার, আমি শুধু লেকচার 5 পাইছি, আর বাকি আর 4টা পাই নাই। চারটা না পালে দেখেন গ্রুপে আপনার ছবি দেওয়া আছে। হ্যাঁ, আপাতত ওইদিকে ওইগুলোতে কভার করেন। এরপরে আমরা বাকিটা ইয়া করে দেবো না। হুম। তো আমরা আলোচনা করি প্রথমে হেজিং দিয়া। ঠিক আছে। হেজার আর হুজ হেজার আর দোজ হু ট্রাই টু মিনিমাইজ
to minimize losses of both the parties, entering into derivatives contract. হেজার হলো গিয়া হেজার দোষ তাকে বোঝানো হয়েছে হেজার যে নাকি ট্রাই করে কমাইতে লস দুইটা পার্টির মধ্যে ডিরাইভেটিভস কন্ট্রাক্টের মাধ্যমে, ডিরাইভেটিভস কন্ট্রাক্টের মাধ্যমে। এতটুকু বুঝতে পারছি আমি। স্যার পার্টিজ এর পরে কি লিখেছেন ওটা? ইন্টারিং আর কি দুইটা পার্টির মধ্যে ঢুকে যায় কি করে ডিরাইভেটিভস কন্ট্রাক্টের মাধ্যমে কি করে দুইটা পার্টির লস মিনিমাইজ করে, যে করে সে হইলো হেজার। বুঝতে পারছি? হুম, এত ক্লিয়ার হয়েছেন? রেসপন্স করেন। জি স্যার। দেখেন, হেজিং মূলত পক্ষে হয়ে থাকে আপনার ফিনান্সিয়াল অপশন অপশন অ্যান্ড ফিউচার নিয়ে হেজিং হয়ে থাকে। হেজিং হয়ে থাকে আবার কমোডিটি নিয়ে। কমোডিটি নিয়ে কি করে আপনার হেজিং করে থাকে, ঠিক আছে? এবং এই যে হেজিং, এই হেজিং কি করে দুইটা পক্ষের ভবিষ্যতে যে লেনদেন সংঘটিত হইব বা ভবিষ্যতে যে ঘটনা সংঘটিত হইব এই ঘটনার আপনার লসটারে কি করে দেয়, কমায় দেয় বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে, ঠিক আছে? তো এই যে লসটা কমাইছে এইটারে বলা হইতাছে হেজিং, আর যে কমায় তাকে বলা হয় হেজার। হুম, তো হেজিং ক্লিয়ার? এটা ক্লিয়ার? হুম, এটা ক্লিয়ার হয়েছেন? এরপরে দেখেন স্পেকুলেশন, ঠিক আছে? স্পেকুলেশন বলতে বুঝাইতেছে ফটকা ব্যবসা, অর্থাৎ ভবিষ্যতে আপনি কি করবেন, আহ, চুক্তি করবেন ক্রয় বিক্রয়ের মাধ্যমে, এবং এই চুক্তি দুইজনের মধ্যে সম্পাদিত করে দিব আপনার লাভের আশায়, এবং এর বিনিময়ে কি পাইবো, যে স্পেকুলেটর আছে সে কি পাইবো, একটা কমিশন পাইবো। সে কি করবে, একটা কমিশন পাইবো। সেই দুই পক্ষের কি করব, একটা চুক্তি করে দিব তাদের যেন প্রফিট হয় এবং তাদের লস যে কইমা যায়, এবং এই চুক্তি সম্পাদন করার মাধ্যমে সে একটা কি পাইবো, কমিশন পাইবো। আহ, সেইটা হলো স্পেকুলেশন, ঠিক আছে? সেটা হলো কি আপনার স্পেকুলেশন। বুঝতে পারছি ভাই? হুম, রেসপন্স করেন ভাই। তার মানে হচ্ছে দুই সাইডের থেকেই ও টাকাটা পাবে, হুম, মিডলে এবং থেকে। হ্যাঁ, এবং মূলত পক্ষে উনি একজন ফটকা ব্যবসা, ব্রোকারেজ আছে না, ব্রোকারেজ, অ্যাজ লাইক অ্যাজ হ্যাঁ ব্রোকারেজ, হ্যাঁ, ঠিক দালাল। আছে? ঠিক আছে। এরকম ওকে এরিল ওকে। আরো ডিটেলস আলোচনা করুন, জাস্ট এতটুকু আপনারা আপাতত জানেন, ঠিক আছে? এবং দেখেন আরবিট্রেজ, আরবিট্রেজ বলতে বুঝাইতেছে অভিন্ন সম্পদ ক্রয় বিক্রয়কারী বুঝাইতেছে এখানে, ঠিক আছে? দুইটা ফার্মের মূল্য পার্থক্য থাকলে বিনিয়োগকারী যে পদ্ধতিতে একটি ফার্মের বিনিয়োগ তুলে নিয়ে অন্য ফার্মে বিনিয়োগ করলে অধিক মুনাফা পাওয়ার চেষ্টা করে তাকে আরবিট্রেজ বলে, ঠিক আছে? জাস্ট এই লাইনটা আমরা একটু লিখি আরবিট্রেজের ব্যাপারে। হুম, একটু লেখেন, দ্রুত একটু লেখি না, কারণ আমার কাছে 5 মিনিট আছে। হুম, দুটি ফার্মে, সেকেন্ড পার্ট কেউ মিস করেন না, ঠিক আছে? দুটি দুটি ফার্মের ফার্মে বাজার মূল্যের পার্থক্য,
পার্থক্য থাকলে বিনিয়োগকারী আরবিট্রেজে যে ম্যাথ করছিলেন মনে আছে আপনাদের, অনার্সে ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ারে, যে বিশেষ পদ্ধতিতে একটি ফার্মের বিনিয়োগ তুলে অন্য ফার্মে বিনিয়োগ করে অধিক মুনাফা পাওয়ার চেষ্টা করাকে আরবিট্রেজ বলে। বুঝতে পারছি ব্যাপারটা আমি শর্টকাট। আরবিট্রেজ বুঝছেন? রেসপন্স করেন, আরবিট্রেজ বুঝছেন? হ্যালো। জি স্যার। আরবিট্রেজ ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমাদের লাইনটা এখন কেটে যাব, আমার কাছে 2 মিনিট আছে। তো নেক্সট পার্ট আপনারা থাকে, নেক্সট পার্ট আমরা ম্যাথ শুরু করুন। তো নেক্সট পার্টটাকেও মিস দিয়েন না, ঠিক আছে? ওকে, আর আপনাদের একটা ইয়ে দেওয়া হয়েছে, গ্রুপের মধ্যে একটা ফাইল দেওয়া হয়েছে, ওই ফাইলটা আপনারা ডাউনলোড করেন। আহ, আপাতত আমরা এইগুলা করি, মেবি আগামী দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমাদের ম্যাথ সহ, ঠিক আছে? তো আমি লিভ নিলাম, 10 বা 15 মিনিট পর আবার আমরা জয়েন হইব।